গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আমরা রৈখিক অসমীকরণ বা লিনিয়ার ইনইকুয়ালিটি এর এমসিকিউ গুলো সলভ করে ফেলেছি আগের ভিডিওতে। আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো সলভ করবো এসএনডি এর বই থেকে। তো আগের ভিডিওগুলো না দেখলে অবশ্যই তোমরা দেখবে, আমি সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে। ওকে, তো দেখো আমরা আজকে এমসিকিউ গুলো সলভ করবো। অবশ্যই থিওরি পার্টটা দেখবে, না হলে কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা সবাই নিজেরা ট্রাই করে ফেলো, খুবই ইজি একটা প্রশ্ন দিয়েছে। দেখো কি বলছে, 4x লেস দ্যান ইকুয়াল টু 21, 4x লেস দ্যান ইকুয়াল টু 21 এর সমাধান সেট, যেখানে এক্সটা কি ইন্টিজার হবে, এক্স বিলংস টু জেড মানে কি এক্সটা একটা ইন্টিজার। ওকে, তাহলে দেখো এক্স লেস দ্যান ইকুয়াল টু কি হবে, 4 তো পজিটিভ, 4 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিলে এটা কি হবে, এক্স লেস দ্যান ইকুয়াল 21/4। ওকে, 21/4 আমরা যদি ভাগ করি কত হবে, 4 5 20.25, 5.25। ওকে, তাহলে এক্সটা কি হচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু আমাদের 5.25। তার মানে কি এক্সটা 5.25 এর থেকে ছোট বা সমান হতে পারে। এখন এক্সটা আবার ইন্টিজার, মানে 5.25 এর সমান হবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে কেমন হবে এক্সটা বলো, এক্সটা তার মানে হতে হবে এক্স ইকুয়াল টু হতে পারে 5 4 3 2 1 0 -1 -2 -3 -4 -5 -6, এরকম ভাবে যা খুশি হতে পারে, জাস্ট 5.25 এর থেকে ছোট নাও আর ইন্টিজার নাও, তুমি যা নেবে সব হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমাদের অপশন করতে হবে বলো এটা, এই 5 4 3 2 1, এখানে জিরো নেই, ঠিক আছে, মানে জিরো জিরো তো নিতে হবে, সুতরাং এই অপশন হবে না, এখানেও এটাও হবে না, বুঝতে পারছো আমাদের। শুধুমাত্র 1 2 3 4 5 বলেছে, এখানে তো ন্যাচারাল নাম্বারের কথা বলে, যদি বলতে স্বাভাবিক সংখ্যা দাও সেক্ষেত্রে এদিকে দেখা যেত। ঠিক আছে, এখানে দেখো এটা কি বলছে, 5 4 3 2 1 0 -1 -2 -3, তো এটা ঠিক আছে, অপশন সি। ওকে, তো নেক্সট দেখো, এটাও তোমরা ইজিলি নিজেরা ট্রাই করতে পারবে। যারা এমসিকিউ গুলো করেছো, আই থিঙ্ক এগুলো তাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা না, এমসিকিউ গুলো করেছো। আর আবার যারা তোমার থিওরির যে লেকচারটা ছিল, ফার্স্ট লেকচার দেখে, তারা আশা করি এগুলো ইজিলি ট্রাই করতে পারবে। আর দেখো তাহলে অবশ্যই তোমরা নিজেরা একবার ট্রাই করবে, ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করবে। কি বলছে, x/4 প্লাস 2 - 5x/3 লেস দ্যান, কি আছে, লেস দ্যান 3 - 7x/5। এক্সটা কি হবে, এক্স বিলংস টু আর, এক্সটা একটা বাস্তব সংখ্যা, তাহলে সমাধান সেট কেমন হবে। ওকে, তো এখানে একই গল্প, এক্স গুলোকে আমরা সব এক সাইডে করার চেষ্টা করব। ওকে, তো ফার্স্ট অফ অল দেখ কি করা যায়। তাহলে যেহেতু এক্স গুলোকে এক সাইডে করতে হবে, আমি সবগুলো এক ধারে আনি। কি আছে, x/4 প্লাস 2 - 5x/3। ওকে, x/4 2 - 5x/3 মাইনাস এটা কি হবে, 3 - 7x/5। আচ্ছা, মাইনাসের ঝামেলা করার জন্য আমি মাইনাসটা ভিতরে যদি গুণ করে নিই, তাহলে এটা কি হবে, 7x - 3। ওকে, 7x - 3 লেস দ্যান 0। কিছুই করিনি কিন্তু, জাস্ট এখানে আমার এসেছিল কি, -3 - 7x, -3 - 7x/5। ওকে, বাই 5। তো এই যে মাইনাসটা ভিতরে যদি গুণ করি, তাহলে এটা -3 আর এটা +7x হয়ে যাবে, তাই না? তো সেটাই লিখেছি, এটা মানে কি 7x - 3, সেটাই লিখেছি। ওকে, ওকে, নেক্সট, এবারে এলসিএম করে নাও, বলো কত হবে, 3 4 আর 5। ওকে, তো এলসিএম কত হচ্ছে তাহলে, 3 4 5 মানে হচ্ছে, জাস্ট মিনিট, 3 4 5, তাহলে বলো লসাগু কত হবে। কোনো কমন ফ্যাক্টর নেই, মানে লসাগু আই থিঙ্ক 60। ওকে, 60। তো এটা বলো 4 15 60 মানে 15x। ওকে, প্লাস এটা 3 3 20 60। ওকে, মানে 20 ইন্টু এটা, মানে 20 এখানে যদি গুণ করি, 20 দুগানো 40। ওকে, মাইনাস এখানে যদি 20 গুণ করি, 5 20 100 এক্স, প্লাস এটা কি আছে বলে, এটা 5 12 60, এখানে 7 12। ঠিক আছে, 7 12। ওকে, তো 7 12 কত, 84। ওকে, 84 এক্স। ওকে, এটাকে কত দিয়ে করছি, 5 12 60 মানে 12 দিয়ে করছি, 7 12 84 এক্স
মাইনাস 3 × 12 = 36 লেস দ্যান 0। ওকে, ওকে, তাহলে কি হচ্ছে এখন বলো, 60 পজিটিভ, নিচে আছে এটা পজিটিভ, পজিটিভ দিয়ে বোথ সাইড গুণ করতে পারি। তাহলে আমি কি করছি এখন, বোথ সাইডে 60 গুণ করে দিই, লেস দ্যান 0 × 60। ওকে, তাহলে কি দাঁড়াবে বলো, এখানে 60 ক্যান্সেল হয়ে যাবে, 60 60। ওকে, তাহলে এখানে থাকছে কি বলো, 15x - 100x + 84x। ওকে, 15x - 100x + 84x মানে হচ্ছে 15 - 100 + 84, 84 মানে হচ্ছে -x, -x। ওকে, তাহলে x এর কাজ মিটে গেলে এবার কি হচ্ছে 40 + 40 আর -36, 40-এর থেকে 36 বাদ দিলে কি হচ্ছে তাহলে, 40 - 36 মানে +4। ওকে, লেস দ্যান এটা কি হচ্ছে 0। তার মানে এক্সটাকে রাইট সাইডে আনি, তাহলে এখানে থাকছে 4 লেস দ্যান এক্স, তার মানে অ্যাকচুয়ালি কি এক্স ইজ গ্রেটার দ্যান 4। ওকে, এক্স ইজ গ্রেটার দ্যান 4, এক্স ইজ গ্রেটার দ্যান 4 মানে এটা কেমন লিখতে পারি, মানে এটাকেই যদি লিখি, মানে এই জায়গাটাই যদি লিখি তাই প্লাস এই যে ইনফিনিটি এরকম হবে জিনিসটা। আর এটা মানে কি, এটা মানে এক্স বিলংস টু কোন সেট, 4 ইনফিনিটি। দেখো, ইকুয়াল টু না থাকলেই সব ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সমাধান সেট, 4 টু ইনফিনিটি, মানে অপশন এ। ওকে, এরপরে 3 দাগ, দেখো 3 দাগটাও ইজি দিয়েছে, নিজেরাই করতে পারবে। তো অবশ্যই নিজেরা একবার ট্রাই করবে, আমি বারবারই বলছি নিজেরা একবার প্রবলেমটা ট্রাই করবে, ঠিক আছে, ভুল হলে সমস্যা নেই। 2x + 3 ≤ 4 × x - 2। ওকে, 2x + 3 ≤ 4 × x - 2, এক্সটা একটা কি বাস্তব সংখ্যা, তাহলে সমাধান সেট সিম্পল, তো সবাই করতে পারবে। কি আছে এটা, 2x + 3 ≤ এটা কি আছে 4x - 8। এবারে কি এক্স গুলোকে ওয়ান সাইড করো, 2x - 4x, ওকে, লেস দ্যান ইকুয়াল টু -8 - 3, মানে 2x - 4x মানে -2x লেস দ্যান ইকুয়াল টু -11। ওকে, এবারে কি বোথ সাইডে মাইনাস ক্যান্সেল করবো না, করা যায় না তাই না, তো বোথ সাইডে আমি মাইনাস দিয়ে গুণ করবো একটা, বোথ সাইডে মাইনাস গুণ করি যদি, এটা হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে 11। কিন্তু তার জন্য নেগেটিভ গুণ করলে কি হয় বলেছি, ইনইকুয়ালিটির ডাইরেকশনটা উল্টে যাবে, মানে লেস দ্যান ইকুয়াল টু ছিল, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, তার মানে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 11/2 মানে 5.5। ওকে, তাহলে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5.5, এবং যেহেতু বাস্তব সংখ্যা বলছে x ইজ বিলংস টু r, x একটা বাস্তব সংখ্যা, তাহলে আমাদের সিম্পল এখানে সমাধান সেটটা কি হয়ে যাবে, এটা কি পেয়েছি আমরা 5.5 লেস দ্যান ইকুয়াল টু x, এরকম পেয়েছি। ওকে, এটা মানেই তো এটা, তাই না, আর এটা লেস দ্যান ইনফিনিটি লিখতে পারি, যে কোনো সংখ্যা লেস দ্যান ইনফিনিটি লিখতেই পারি, তোমার ইচ্ছা হলে যে কোনো সংখ্যাকে লেস দ্যান ইনফিনিটি লিখতে পারো, আর গ্রেটার দ্যান -ইনফিনিটি লিখতে পারো। ওকে, তাহলে বলো এটাকে x বিলংস টু কি করতে পারি আমি 5.5 আর ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে তো ইকুয়াল টু দাগ নেই, এখানে আছে। ওকে, তাহলে 5.5 ইনফিনিটি, তাহলে অপশন সি আই থিঙ্ক। ওকে, নেক্সট দেখো 4 দাগের প্রবলেম, ইজি, নিজেরা ট্রাই করো একবার। বলো কি করা যায়, সিমিলার, একদম সিমিলার, 3x/4 মাইনাস 4x - 3/5। ওকে, 3x/4 - 4x, 3x/4 - 4x - 3/5 গ্রেটার দ্যান 1, এখানেও x বিলংস টু r বলেছে, তাহলে সমাধান সেট। বলো, তো ফার্স্ট অফ অল ওয়ানটাকে এইভাবে আনতেও পারো, বা থাক আপাতত, আমি কি করছি আপাতত এলসিএম করে নিই, এটা কত হচ্ছে 4×5 = 20, ঠিক আছে, 20 যদি থাকে এখানে, তাহলে এলসিএম বলো কি হবে, এই 20তে এলসিএম হলো, তাহলে এখানে কত হবে 5, মানে 3×5 = 15x। ওকে, 15x মাইনাস, এখানে বলো 3, এখানে 5 আছে, এখানে 4, তাই তো, মানে মাইনাস গুণ হলে এখানে কি হবে 4×4 = 16x, আর 3×4 -12, কিন্তু সামনে এই মাইনাসের জন্য এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, ওকে, এখানে 5 গুণে 3×5 = 15x, এটা -16x
প্লাস 12 গ্রেটার দ্যান 1। ওকে, আচ্ছা এবার একটা কাজ করতে পারি, দেখো 20 তো পজিটিভ, মানে দুই ধারে আমি 20 দিয়ে গুণ করতে পারি। ওকে, তাহলে বলে এখানে কয়েছে 15x মাইনাস 16x, মানে মাইনাস এক্স প্লাস 12। ওকে, 20 তো ক্যান্সেল, গ্রেটার দ্যান 20। তাহলে কি হচ্ছে, মাইনাস এক্স গ্রেটার দ্যান কত, 20 মাইনাস 12, 20 মাইনাস 12 মানে মাইনাস 8। এই 12টা এই ধারে গিয়ে কি হবে, সরি, এই 12টা এই ধারে গিয়ে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 20 মাইনাস 12 মানে 8। ওকে, তাহলে এবার বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা এক্স হবে, এটা -8 হবে, বোথ সাইডে মাইনাস গুণ করেছি, তাহলে ডাইরেকশন কি হবে, উল্টে যাবে, এক্স ইজ লেস দ্যান -8। এটাকে কেমন ভাবে লিখতে পারি, এক্স আছে লেস দ্যান -8, তো যে কোনো সংখ্যা গ্রেটার দ্যান আমি -∞ লিখতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে সমাধান সেট। এটা মানে কি, -∞ থেকে -8 দুটোই ফার্স্ট ব্র্যাকেট, কারণ কোনো জায়গায় ইকুয়াল টু নেই। ওকে, তাহলে সরি সরি সরি, তাহলে এইটা হবে আমাদের সঠিক। ওকে, নেক্সট 5 দাগ দেখো, এটাও আই থিঙ্ক নিজেরাই করে ফেলতে পারবে। নিজেরা একবার ভিডিওটা পজ করে ট্রাই করো, দেখো তাহলে কি বলছে এটা, 3x প্লাস 5 বাই এক্স প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। এক্স অবভিয়াসলি নট ইকুয়াল টু -2, কারণ নিচে -2 এ যদি এক্স এর মান বসাই নিচে 0 আসবে, অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে বলো, বলছে এটার সমাধান সেট কি করে করব। দেখো, ফার্স্ট অফ অল আমি উপর নিচে এখানে গুণ করে নিতে পারি, কত দিয়ে, আমাদের x+2 দিয়ে, নিচে পজিটিভ চলে আসবে। যাই হোক, আমি আগে 4টাকে এই ধারে আনছি, সেই তো এই ধারে আনতে হবে, আমি ঝামেলা মিটিয়ে নিচ্ছি। 3x প্লাস 5 বাই x+2 -4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবারে এলসিএম করে নিই। ওকে, নিচে কত হবে বলো, x+2 থাকছে, উপরে বলো 3x প্লাস 5 -4 ইন্টু x+2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ডাইরেকশনে আপাতত কোনো চেঞ্জ পড়বে না, কারণ আমি তো জাস্ট এটাকে এধারে এনেছি, এধারেই তো এলসিএম টেলসিএম করলাম, কোনো অসুবিধা নেই। নিচে বলো, এখানে হচ্ছে x+2। ওকে, থাকলো x+2, এখানে কি হচ্ছে বলো, 3x প্লাস 5 মাইনাস এটা 4x মাইনাস 8। ওকে, -4x -8 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কি, 3x - 4x মানে -x, 5 - 8 মানে -3 বাই 5 - 8 -3। ওকে, বাই x+2, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, নেক্সট বলো, এবারে কি করা যায়, আমি এই উপরে দুটোতেই মাইনাস আছে না, তো ওখানে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই। ওকে, তাহলে ওটা কি হয়ে যাবে, x+3, নিচে যা আছে তাই। এবারে এই সাইডেও শূন্য আছে, শূন্যর সাথে মাইনাস শূন্যই থাকবে, কিন্তু ডাইরেকশনটা উল্টে যাবে, কারণ মাইনাস গুণ করেছে। গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, এটা লেস দ্যান ইকুয়াল টু। এবারে বলে, এবারে কি করব আমরা, এবারে আমরা যেটা করছিলাম, যে উপর নিচে x+2 দিয়ে গুণ করে দাও, x+3 ইন্টু x+2। এটাতে কি হবে সবাই বুঝতে পারছো, যে যদি আমি উপর নিচে x+2 দিয়ে গুণ করি, নিচে x+2 এর হোল স্কোয়ার আসছে, এখন x নট ইকুয়াল টু -2, মানে এটা 0 হবে না। x+2 এর মান যদি 0 না হয়, তাহলে এর স্কোয়ারটা সবসময় পজিটিভ হবে, যে সংখ্যা 0 না তার স্কোয়ার সবসময় পজিটিভ। ওকে, এতে সুবিধা কি হলো, ওই পজিটিভ জিনিস দিয়ে আমি এখন বোথ সাইডে গুণ করতে পারি, আর এধারে শূন্য আছে, গুণ করলে শূন্যই থাকবে, এবং ডাইরেকশন কোনো চেঞ্জ হবে না, কারণ পজিটিভ জিনিস দিয়ে গুণ করেছি। তার মানে এখানে তো এটা ক্যান্সেল। ওকে, তাহলে থাকছে কি, x+3 ইন্টু x+2, x+3 ইন্টু x+2, যেটা কি হচ্ছে তাহলে, লেস দ্যান ইকুয়াল টু 0। এখন বলো, লেস দ্যান 0 যদি থাকতো, লেস দ্যান 0 আমি কি বলেছি, যদি এরকম থাকে x মাইনাস এ ইন্টু x মাইনাস বি লেস দ্যান 0, এটার মানে কি, লেস দ্যান 0 হলে এই জায়গাটা, গ্রেটার দ্যান 0 হলে এই জায়গাগুলো, তাই না, লেস দ্যান 0 হলে এই মাঝখানটা, এটা এ এটা বি,
সেই এ আর বি এর মধ্যে যে ছোট সে আগে, যে বড় সে পরে, হতে পারে এটা বি এটা এ, সেটা ডিপেন্ড করছে এ এ ছোট না বি বি ছোট, ঠিক আছে? তাহলে লেস দ্যান মানে এই মাঝখানেরটা, আর গ্রেটার দ্যান মানে এই দুটো পজিশন, এধারেরটাও এধারেও এধারেও। ওকে, তাহলে এখানে বলে, এখানে তাহলে কি কি আছে এই অনুযায়ী বলো। এটাকে এখানে ইকুয়াল টু আছে, ওকে, এটাকে তো এরকম লিখতে পারি, এক্স মাইনাস -3 ইন্টু এক্স মাইনাস -2 লেস দ্যান ইকুয়াল টু 0। যদি ইকুয়াল টু না থাকতো তাহলে আমাদের বলো কেমন হতো, -3 আর -2, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, মাইনাস কত হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে বলো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, -3 আর -2 কে ছোট, -3 ছোট, -2 বড়, লেস দ্যান আছে বলে মাঝখানের পজিশনটা, তার মানে কি হবে -3 লেস দ্যান এক্স লেস দ্যান -2। এখন যেহেতু এখানে ইকুয়াল টু আছে, ওগুলো সব লাগিয়ে দাও ইকুয়াল টু, কোনো অসুবিধা নেই। ওকে, কারণ এক্স এইটার ভ্যালু আমি জিরোও নিতে পারি, মানে এক্স এর ভ্যালু -3 নিলে তো জিরো হবে, মানে -3ও নিতে পারবো -2ও নিতে পারবো, মানে এই হবে সমাধান সেট। ওকে, তার মানে সেটটা কি হবে, -3 থেকে -2 দুটোই থার্ড ব্র্যাকেট, কারণ দুটোতেই ইকুয়াল টু আছে। ওকে, এবার নেক্সটটাই যাওয়া যাক। এটাও আই থিঙ্ক নিজেরা ট্রাই করতে পারবে। প্রত্যেকটা অঙ্কে যে থিওরিটা ভালোভাবে দেখেছো, সে এমসিকিউ বলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, সবাই নিজেরা ট্রাই করতে পারবে, থিওরি যার কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে। দেখো এটা কি আছে, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু 1। অবভিয়াসলি এক্স নট ইকুয়াল টু 1, কারণ এক্স ইকুয়াল টু 1 হলে বুঝতেই পারছো নিচে জিরো চলে আসবে। তো যাই হোক, ঠিক আগেরটার মতো করবো আমরা, কি আছে, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 1, ওয়ানটাকে এই ধারে আনছি, লেস দ্যান ইকুয়াল টু 0। ওকে, এবারে একদম সেম, এক্স মাইনাস 1 থাকলো, উপরে কি হবে, এক্স প্লাস 3 থাকলো, মাইনাস কি হবে, মাইনাস এক্স প্লাস 1, মানে মাইনাস এক্স প্লাস 1। ওকে, মানে মাইনাস এক্স মাইনাস 1, মানে মাইনাস এক্স প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 0। এবারে কি করবো, এক্স এক্স কেটে গেল, কি আছে কেটে যাচ্ছে, ঠিক আছে। তো 3 প্লাস 1 4 বাই এক্স মাইনাস 1, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমি কি করতে পারি বলো, তুমি মনে করলে এক্স মাইনাস 1 দিয়ে গুণ করো উপর নিচে। ওকে, অথবা এখান থেকে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই, যদি আমি 4 দিয়ে বোথ সাইডে ভাগ করতে পারি, বা 1/4 দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি, পারি তো, 1/4 দিয়ে বোথ সাইডে গুণ করতে পারি, 1/4 তো পজিটিভ, তাই না, ডাইরেকশন কোনো চেঞ্জ হবে না, আর নেগেটিভ হলে আমাদের ডাইরেকশন চেঞ্জ হতো, ঠিক আছে। তো যাই হোক, এটা 1/x-1 লেস দ্যান ইকুয়াল টু 0। এখন বল, এটা লেস দ্যান ইকুয়াল টু 0, তার মানে এখন যদি x-1 দিয়ে উপর নিচে গুণ করি, ওকে, এধারে কি রাইট সাইডে কিছু করিনি, লেফট সাইডে উপর নিচে x-1 দিয়ে গুণ করেছি, x-1 তো নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 1 মানে কি, x-1 নট ইকুয়াল টু 0। ওকে, তার মানে উপর নিচে আমি এটা দিয়ে গুণ করতে পারি, এখন 0 দিয়ে তো আর উপর নিচে গুণ করতে পারো না তুমি, তাই না, তো এটা করতে পারি। এখন x-1 এর হোল স্কোয়ার পজিটিভ হবে, কারণ x-1 0 না, আর স্কোয়ার সবসময় পজিটিভ না, তো 0 হয়। তাহলে বলো নেক্সট, তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে এখন x-1 এর হোল স্কোয়ার তো পজিটিভ, সুতরাং এখানে x-1 বা x-1 এর হোল স্কোয়ার, পাশে একটা গুণ করতে পারি আমি, x-1 এর হোল স্কোয়ার, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু কি হবে, লেস দ্যান ইকুয়াল টু 0 ইন্টু x-1 এর হোল স্কোয়ার। তার মানে এখানে তো এটা ক্যান্সেল, মানে x-1 লেস দ্যান ইকুয়াল টু 0, তার মানে x ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। x লেস দ্যান ইকুয়াল টু 1 মানে সমাধান সেট কেমন হবে, মানে এখান থেকে তো আমরা আপাতত পাচ্ছি x লেস দ্যান ইকুয়াল টু 1 মানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান 1 ইকুয়াল টু 1, মানে মাইনাস ইনফিনিটি টু 1। ওকে, জাস্ট আমি, কিন্তু দেখো এখানে অপশানে কিন্তু নেই, কিন্তু আই থিঙ্ক আমাদের ক্যালকুলেশন সব ঠিকই আছে, একদম স্টেপ বাই স্টেপ করা হয়েছে, তোমরা তাও একবার ক্যালকুলেশন চেক করতে পারো। তো আই থিঙ্ক এটার কোনো টাইপিং মিস্টেক জাতীয় কিছু আছে। ওকে, তো মাইনাস ইনফিনিটি টু 1 এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। তো এরকম টাইপের কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 মানে এটা এরকমই আমরা লিখতে পারি। ওকে,
তো আই থিঙ্ক এখানে অপশান কিছু একটা গন্ডগোল আছে। আর না হলে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার যদি কোনো ভুল হয়, যে কোনো আমার যে কোনো লেকচারে, ঠিক আছে, আমার যদি কোনো ভুল থাকে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, অবশ্যই নিজেদের মতবাদ জানাতে পারো, ঠিক আছে? ওকে, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। ওকে, হতে পারে আমি কোথাও ভুল করেছি, ঠিক আছে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে। ওকে, নেক্সট দেখা যাক। ওকে, 7 দাগটাও নিজেরা একবার ট্রাই করো। কি আছে না, এক্স বাই, জাস্ট আ মিনিট, তাহলে আছে কি এক্স বাই 2x plus 1 greater than equal to 1 by 4. Okay, x by 2x plus 1 greater than equal to 1 by 4. x not equal to minus of obviously, কারণ এখানে যদি x এর জায়গায় -1/2 বসাও তাহলে এই 2 আর 2 কেটে যাবে, হবে এখানে কি -1 + 1 0 হয়ে যাবে, তো নিচে 0 হয়ে যাবে, সুতরাং অবভিয়াসলি ওটা। তো বলো, একদম আগের মতো করবো আমরা ফোরটাকে। আচ্ছা, তুমি মনে করলে আগে 4 দিয়ে বোথ সাইড গুণ করতে পারো, কারণ 4 পজিটিভ। তো 4 দিয়ে বোথ সাইড গুণ করলে এটা কি হবে, এখানে 4x হয়ে যাবে বাই 2x প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ওকে, জাস্ট 4 দিয়ে বোথ সাইড গুণ করে এখানে 4 গুণ করলে কি হবে, 4 ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এইবার কি করতে পারো, এটা 4x বাই 2x প্লাস 1 মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। 1টাকে এই ধারে আনো বা বোথ সাইডে 1 মাইনাস করো। যোগ বিয়োগ আমরা করতে পারি, যোগ বিয়োগ করলে কখনো অর্ডার চেঞ্জ হবে না ইনইকুয়ালিটির, এই ডাইরেকশন চেঞ্জ হবে না ইনইকুয়ালিটির। ওকে, কিন্তু যখন আমরা গুণ ভাগ করব, নেগেটিভ দিয়ে গুণ ভাগ করলেই আমাদের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে বলো, এখানে এবার এটা এলসিএম করে নাও, কত হচ্ছে নিচে 2x প্লাস 1 থাকছে, উপরে কি হচ্ছে 4x মাইনাস 2x মাইনাস 1। ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে কি 4x মাইনাস 2x মানে 2x মাইনাস 1 বাই 2x প্লাস 1, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে বলো নেক্সট কি করা যায়, 2x প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দাও। তাহলে 2x মাইনাস 1 আছে অলরেডি, 2x প্লাস 1 দিয়ে একটা গুণ করছি, তাহলে নিচেও আমরা কি করবো, একটা 2x প্লাস 1 ছিল, আরো একটা 2x প্লাস 1 দিয়ে গুণ করছি, তাহলে হয়ে গেল 2x প্লাস 1 এর স্কোয়ার, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, এখন বলো, এখন 2x প্লাস 1, x তো নট ইকুয়াল টু -1, এই সরি -1/2, তার মানে 2x নট ইকুয়াল টু -1, তার মানে 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0। ওকে, এখন 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0 মানে স্কোয়ার করলে কি কখনো 0 হবে না? স্কোয়ার করে নেগেটিভ তো এমনিতে হয় না, আর যেহেতু নট ইকুয়াল টু 0 হবে না স্কোয়ার করলে, সুতরাং সবসময় পজিটিভ। আর পজিটিভ জিনিস দিয়ে বোথ সাইড গুণ করতে পারি আমরা, 2x প্লাস 1 এর হোল স্কোয়ার দিয়ে গুণ করলাম, মানে একই গল্প বারবার, ঠিক আছে, একই গল্প বারবার, 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে বলো, এটা ক্যান্সেল। ওকে, বলো তাহলে এখানে কি হবে, 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, এখন তুমি মনে করলে এটাকে আমাদের দেখাতে হয় কেমন ভাবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়াল, এরকম থাকলে আমাদের খুব সুবিধা হয়। তো এটা সেরকম দেখাচ্ছে না, তাহলে কি করবো, দেখো এখানে 2 আছে, তার জন্য 2 দিয়ে একটা ভাগ করে এই 2 চলে যাবে, এখানেও 2 দিয়ে ভাগ করি, তাই টোটাল আমি এখানে 2 এখানে 2 4 দিয়ে ভাগ করছি, এবং 4 দিয়ে ভাগ করলে 4 তো পজিটিভ, করে ডাইরেকশন চেঞ্জ হবে, বোথ সাইডে 4 দিয়ে ভাগ করছি, সেই 4-এর এখানে 2 দিয়ে ভাগ করছি, এখানে 2 দিয়ে ভাগ করছি, এখানে 2 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 1/2, এখানে এক্স প্লাস 1/2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0/4 মানে 0। আর যেহেতু পজিটিভ 4, তাহলে ডাইরেকশন চেঞ্জ হবে না ইনইকুয়ালিটি। এখন বলো, এখন আমি কি বলেছি, কি করবো, এটা অ্যাকচুয়ালি কি আছে, এক্স প্লাস 1/2 মানে এক্স মাইনাস -1/2। ওকে, তাহলে এবারে বলেছি এই দুটোকে আমরা নাম্বার লাইনে প্লট করবো, কত -1/2 আর +1, ছোটকে -1/2, যে ছোট সে আগে। এখন এটা লেস দ্যান থাকতো তাহলে মাঝখানের রিজিয়নটা হতো, যেহেতু গ্রেটার দ্যান তাহলে আমাদের মাঝখানের রিজিয়নটা হবে না, কোনটা হবে তাহলে, এই ধারের আর এই ধারের রিজিয়নটা। ওকে, তাহলে কি হবে, এক্স ইজ
লেস দেন -1/2 অর এক্স ইজ গ্রেটার দেন 1/2। এখন যেহেতু এখানে ইকুয়াল টু আছে, তাহলে এক্স ইকুয়াল টু 1/2, এক্স ইকুয়াল টু -1 নিতে পারবো। সেইগুলো বসালেই তো এখানে এক্স এর জায়গায় 1/2 বসালে পুরোটা শূন্য হয়ে যাবে, ইকুয়াল টু শূন্য করার জন্য। আর -1/2 বসালেও এটা হয়ে যাবে শূন্য, তাহলে সেগুলোও নেওয়া যাবে। ওকে, তার মানে একদম এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এটা হচ্ছে সমাধান সেট। ওকে, এটাকে সেট হিসাবে এখানে দিয়েছি। সেট হিসাবে কিভাবে লিখবে? ভেরি ইজি, দেখো এখানে লিখে দিই। এটাকে বলো, এটা কি এক্সটা -1/2 থেকে ছোট বা সমান হতে পারে। ওকে, আর এদিকে কি থাকবে? অবভিয়াসলি -∞, কিছু নেই মানে এদিকে অবভিয়াসলি -∞, তাই না? যে কোনো সংখ্যা তো -∞ থেকে বড় হবে। এর সাথে ইউনিয়ন করে দেবে কাকে? এক্সটা হাফের থেকে বড়, 1/2 এর থেকে বড়। আর অবভিয়াসলি সেই ইনফিনিটির থেকে ছোট তো হবেই। ওকে, তাহলে -∞ টু -1/2 আর ইনফিনিটি টু +1। ওকে, এখন বলো, একটা ঘটনা ছিল আমাদের কি, এক্স এর ভ্যালু -1/2 হবে না। এক্স এর ভ্যালু -1/2 হবে না, কারণ -1/2 নিলে আবার সে আমাদের গন্ডগোল হচ্ছিল নিচে। সুতরাং এই -1/2টাকে কিন্তু নেওয়া যাবে না। সুতরাং -1/2টাকে এক্সক্লুড করে দাও। ফার্স্ট ব্র্যাকেট দিলেই কাজ মিটে গেল, -1/2টাকে নেওয়া যাবে না। এখান থেকে তো নেওয়া যাচ্ছে, এখান থেকে এটা ইজিলি ইমপ্লাই হচ্ছে, এখান থেকে নেওয়া যাচ্ছে, কিন্তু আমাদের গিভেন ছিল সেখান থেকে সমস্যা, ঠিক আছে? সুতরাং -1/2টা নেওয়া যাবে না। আমাদের বলে দিয়েছিল এক্স এর মাইনাস হতে পারবে না, হলে এখানে নিচে সেই জিরো চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, এইটা হবে কিন্তু আমাদের সমাধান সেট। ওকে, মানে অপশন আই থিঙ্ক বি। ওকে, নেক্সট 7 দেখো, না 7 হয়ে গেল 8। 8 এইটা সোজা দিয়েছে, নিজেরা করো। কিছুই না, জাস্ট দুটো ইকুয়েশন দিয়ে একটা কোনো একটা করে অসমীকরণ থাকছে, এখন দুটো অসমীকরণ আছে এখানে। তো কি আছে? 3x প্লাস 36, 3x প্লাস 36 ডিভাইডেড বাই 10 গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 মাইনাস এক্স বাই 7, এটা দিয়েছে একটা। আর একটা কি দিয়েছে? আর একটা দিয়েছে এটা 3 ইন্টু 2x প্লাস 5, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 5x প্লাস 18। এক্সটা আর বলেছে, এক্স বিলংস টু আর। ওকে, এক্স বিলংস টু আর। ওকে, 5x প্লাস 18। এখন দেখো মাঝখানে কি আছে এখানে, 3 ইন্টু 2x প্লাস 5 লেস দেন 5x প্লাস 8। মাঝখানে না এবং আছে, মানে এর সমাধান সেট বার করতে হবে, এর সমাধান সেট বার করতে হবে, করে তার ইন্টারসেকশন করতে। এবং মানে কি বুঝবো? ইন্টারসেকশন, দুটোর মধ্যে কমন কি জিনিস আছে, মানে এমন সেট নেব যে সেটটা কি এর সমাধান সেটের মধ্যেও আছে, আবার এর সমাধান সেটের মধ্যেও আছে, সেই সেটটা নেব। ওকে, এখন বলো ফার্স্ট অফ অল আমাদের সমাধান করার সুবিধা কোনটা? এইটা মনে হচ্ছে যেন সংখ্যার দিক থেকে একটু ক্যালকুলেশন সহজ, তাহলে আগে আমরা এটা দিয়েই শুরু করি। তাহলে এটাকে 3 দুগুণ 6, এক্স প্লাস 3 পাঁচে 15, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 5x প্লাস 18। 6x মাইনাস 5, x is less than equal to 18 মাইনাস 15 মানে 3, x is less than equal to 3। ওকে, এক্সটা তার মানে 3-এর থেকে ছোট হতে হবে। অপশন এ কি বলছে? অপশানে বলছে না এক্সটা 3 থেকে 8। 3 থেকে 8 মানে কি? এই যে 3, এই যে 8, 3 থেকে 8 মানে 3-এর থেকে বড়, 8-এর থেকে ছোট। 3-এর থেকে ছোট তো হতেই হবে। ইন্টারসেকশন এবং মানে কি? এবং মানে ইন্টারসেকশন এটাতেও থাকতে হবে, এটাতেও থাকতে হবে, কিন্তু এটা তো বলছে না 3-এর থেকে ছোট হবে, 3 বা তার থেকে ছোট হবে। এখানে তো বলছে না 3-এর থেকে বড়। তাহলে এই সেটের মধ্যে কিভাবে হবে? ইন্টারসেকশনটা এই সেটকে তো স্যাটিসফাই করবে। ওকে, তাহলে এটা হলো না, এটা এও হবে না। 8-এর থেকে বড় বলছে, 8 টু ইনফিনিটি মানে 8-এর থেকে বড়, 8-এর থেকে বড়, ঠিক আছে? মানে এও হবে না। -∞ to 3 এটা হতে পারে, এটাও হতে পারে যে কোনো, আচ্ছা সমাধান নেই বলছে, সেটাও হতে পারে। হতে পারে যে এটা করে ইন্টারসেকশনে কিচ্ছু এলো না, এটা আর এটার ইন্টারসেকশনে দাঁড়ানো কিছুই এলো না, সেক্ষেত্রে সমাধান নেই। ওকে, সেক্ষেত্রে সমাধান নেই। ওকে, তাহলে কি করা যায়?
দেখো, তাহলে চেক করতে হবে, এটাকেও তাহলে একটু সলভ করতে হবে এবার। ওকে, কারণ হতে পারে যে সমাধান নেই, তাই না? এর মানে এই না যে এটাই হয়ে যাবে। ওকে, এটা হতে হয়তো পারে, এটা হতে পারে, এটাও হতে পারে যে সমাধান নেই। তো দেখো, তার জন্য এটা তাহলে সলভ করতে হবে আমাদের। তাহলে এটা কত হচ্ছে বলো? 3×7 = 21x। ওকে, 3×7, যদি এই অপশনটা না দিয়ে আর একটা কিছু, তো সেটা চেক করা যেত, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা দেখো, 3×7 = 21x প্লাস 7×36, 7×36, 7 × 36, 252। ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল। আচ্ছা, কেন আমি কোনাকুনি গুণ করতে পারছি? কারণ এগুলো পজিটিভ, 7 দিয়ে গুণ করছি বোথ সাইডে, মানে পজিটিভ, 10 দিয়ে গুণ করছি বোথ সাইডে, এগুলো পজিটিভ বলে করতে পারছি। নেগেটিভ হলে কিন্তু কোনাকুনি গুণ করতে পারতাম না আমরা, ঠিক আছে। তাহলে করলে আর কি ডাইরেকশন সব চেঞ্জ হতো। এটা বলো কত হচ্ছে? 50 × 10 মানে 500, ঠিক আছে, মাইনাস 10x। তার মানে বলো এটা কত হচ্ছে? 10x, আর এটা প্লাস হয়ে যাবে এদিকে, 21x প্লাস 10x গ্রেটার দ্যান ইকুয়াল টু 500, ঠিক আছে, মাইনাস 252। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কত হচ্ছে? 31x গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা কত হচ্ছে বলো? 50 থেকে 250 বাদ দিলে তোমার 250 থাকছে, আরো 2 বাদ দাও, মানে 248, মানে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 248/31। এখন আর যাই হোক, 248/31, আচ্ছা এটা যদি ভাগ করো কত আসবে বলো তো? 248/31, 248/31। ওকে, আসছে কত? আচ্ছা, এটা হয়ে যাচ্ছে সিম্পলি, ঠিক আছে, এটা 8 হচ্ছে, 8। ওকে, তোমরা ভাগ করবে, ঠিক আছে, এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 8। এখন বলো, আমাদের এখানে বলছে এক্সটা 3 বা তার থেকে ছোট, এবার বলছে 8 বা তার থেকে বড়। এ বলছে কি না, এই 3 বা তার থেকে ছোট হতে পারে এদিকে, আর এ আবার বলছে এই 8 বা তার থেকে বড় হতে পারে এদিকে, ঠিক আছে। এদের ইন্টারসেকশন কিছু আছে, এদের কমন কিছু আছে, এমন কোনো বাস্তব সংখ্যা পাবে যে তোমার এই দুটোকেই স্যাটিসফাই করবে, এটাকেও করবে এটাকেও করবে? পাবো না, তাহলে সমাধান কিন্তু নেই এখানে, এই অপশনটা কিন্তু হয়ে যাবে। ওকে, ওকে, নেক্সট দেখো, 9 দাগ। এখানে আবার একটাই সমাধান সেট দিয়েছে, তো দেখো কি বলছে, -10 লেস দ্যান, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি দুটো দিয়েছে, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু 3x - 4 লেস দ্যান x+2, এটা এখানেও ইকুয়াল টু আছে। ওকে, তো এক্সটা বিলংস টু আর। তো দেখো এখানে আমাদের অ্যাকচুয়ালি 3টে ইকুয়েশন দিয়েছে একসাথে। প্রথমে আমরা কি করতে পারি, এই দুটো নিতে পারি, এই দুটোও নিতে পারি, আবার এটার সাথে এটাও নিতে পারি। ওকে, মানে ধরো 3টে সংখ্যা আছে, আমার যদি বলতে হয় a লেস দ্যান বি লেস দ্যান ইকুয়াল টু সি, তাহলে আমাকে এটা দেখাতে হবে ফার্স্ট, a লেস দ্যান ইকুয়াল টু বি, আর দেখাতে হবে বি লেস দ্যান ইকুয়াল টু, এই দুটো হলে হয়ে যাবে, ঠিক আছে, a লেস দ্যান ইকুয়াল টু বি আর বি লেস দ্যান ইকুয়াল টু সি, তাহলে অটোমেটিক আমাদের এটা হয়ে যাবে। ওকে, তো যাই হোক, আমরা দেখো করছি, তো এখানে কি আছে, -10, প্রথমে আমরা এই প্রথম দুটো নিয়ে কাজ করছি, -10 লেস দ্যান ইকুয়াল টু 3x - 4, দেখা যাচ্ছে পরে কি হয়, ঠিক আছে, আগে আমরা প্রথম দুটো নিয়ে কাজ করছি। ওকে, তো কি হচ্ছে, -10, এক্স গুলোকে এক ধারে করছি, মানে এটা কি হচ্ছে 3x। আচ্ছা এক কাজ করো, এটা -10 + 4 লেস দ্যান ইকুয়াল টু 3x করতে পারি, তাহলে এটা কি হচ্ছে -6 লেস দ্যান ইকুয়াল টু, ওকে, -6 লেস দ্যান ইকুয়াল টু 3x, তার মানে 3x গ্রেটার দ্যান ইকুয়াল টু -6, জাস্ট ঘুরিয়ে লিখলাম, তার মানে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -2, 3 দিয়ে ভাগ করলাম। ওকে, x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -2। ওকে, এক্সটা -2 এর থেকে বড়। ওকে, তো এখানে প্রত্যেকটাই দেখো সেরকম ধরনের কিছু আছে। এবারে আমরা এই দুটো নিই। ওকে, এখানে কি পাচ্ছি, 3x - 4 লেস দ্যান ইকুয়াল টু x+2, 3x - 4 লেস দ্যান ইকুয়াল টু x+2, তার মানে 3x - x লেস দ্যান ইকুয়াল টু 2 + 4, 2x লেস দ্যান ইকুয়াল টু 6, x ইজ লেস দ্যান ইকুয়াল টু 3, এক্সটা কি
3 বা তার থেকে ছোট, মানে -2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, আপাতত এই পেলাম। ওকে, তাহলে আপাতত পেলাম এটা। ওকে, -2 লেস দ্যান ইকুয়াল টু এক্স, মানে এটা কি পাবো, -2 থেকে -3। এখন তোমরা যদি মনে করো না এটাও সলভ করবে, -10 এর সাথে এটা তো করা হয়নি, সেটাও করতে পারো। -10 লেস দ্যান ইকুয়াল টু এক্স প্লাস 2। ওকে, তার মানে এটা কি হচ্ছে বল, এক্স প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু -10 লিখতে পারি, মানে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, মাইনাস হচ্ছে গিয়ে 12। ওকে, সুতরাং দেখো এটা আলাদা করে যদি করো, -10 লেস দ্যান ইকুয়াল টু এটা, নেক্সট এখানে নেব -12। দেখো যদি এটা আলাদা করে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -12, তো আমরা পেয়েছিলাম কি, এক্সটা, সরি এক্সটা পেয়েছিলাম আমরা কি, -2 থেকে 3-এর মধ্যে। ওকে, এক্সটা পেয়েছিলাম এরকম জায়গায়, এই -2 এই যে 3 এর মধ্যে থাকবে। তো এ কি বলছে, আমার তো টোটালি সবার ইন্টারসেকশন নিতে হবে, তাই না, টোটালি সবার ইন্টারসেকশন নিতে হবে। প্রথমে পেয়েছিলাম এক্সটা -2 এর থেকে বড়, এবারে 3-এর থেকে ছোট, তো -2 এর থেকে বড় 3-এর থেকে ছোট, দুটো ইন্টারসেকশন কি, -2 এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট, যেটা লিখেছি আমরা এখান থেকে, কি এক্সটা -2 এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট, মানে এই সেটটা। এখন এটা বলছে না এক্সটা -12 এর থেকে বড়, তো অবভিয়াসলি এখানে যারা আছে সবাই তো -12 এদিকে আছে, তাই না, -12, তাহলে অবভিয়াসলি এখানে যারা আছে সবাই -12 থেকে বড়, ইন্টারসেকশনে ফাইনালি এটাই থাকবে। ওকে, মানে ফাইনালি আমাদের সেটটা কিন্তু এটাই থাকবে, -2 থেকে 3, ঠিক আছে, দুটোই থার্ড ব্র্যাকেট। ওতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। ওকে, এটা দেখো 2 - 3x মড, ঠিক আছে, মড 2 - 3x লেস দ্যান ইকুয়াল টু 5, অসমীকরণটির সমাধান সেট, এর সমাধান সেট বার করতে হবে। ওকে, দেখো এই ধরনের জিনিস আমি কি করে করবো বলেছি, এখানে ফার্স্ট অফ অল আমরা কি করব, তুমি এখানে কেস করে নিয়ে করতে পারো, মানে হচ্ছে কি এটা কি করতে পারি বলো, মড আমি 2 - 3x লেখা যা মড 3x - 2, দুটো তো একই জিনিস। ওকে, লেস দ্যান ইকুয়াল টু 5। ওকে, লিখতে পারি, কারণ মডের ভিতরে আমি মাইনাস মানে মড অফ এক্স ইকুয়াল টু মড অফ -x, ইজি, ঠিক আছে, মড অফ এক্স যা হবে মড অফ -x তাই হবে। ওকে, এবারে বলো এখান থেকে আমি কি করতে পারি, তুমি মনে করলে এখান থেকে একটা 3 কমন নিতে পারো, 3 যদি আমি কমন নিই তাহলে এটা কি হবে বলো, মড অফ x মাইনাস 2/3, মানে আমি এরকম মড অফ x মাইনাস এরকম আকারে আনার চেষ্টা করছি। ওকে, তাহলে এখানে 3 কমন নিলে এটা 2/3, তো 3 কমনে অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করেছি, এই সাইডেও 3 দিয়ে ভাগ করে দাও, কোনো সমস্যা নেই, বোথ সাইডে 3 দিয়ে ভাগ করলাম। ওকে, যেহেতু 3 পজিটিভ, ইনইকুয়ালিটি ডাইরেকশন কোনো চেঞ্জ হবে না। ওকে, এখন আমি যদি ধরে নিই, এই কি ধরে নিই না x - 2/3 ইকুয়াল টু y, তাহলে কি হচ্ছে মড y লেস দ্যান 5/3 লেস দ্যান ইকুয়াল টু 5/3। এখন আমি বলেছিলাম, কি বলেছিলাম, যদি মড x লেস দ্যান a হয় সেটা মানে কি, মানে এখানে মাইনাসে এখানে প্লাসে, মড x লেস দ্যান a মানে এটা, এটা হচ্ছে মড x লেস দ্যান a, আর এদিকে কি মড x গ্রেটার দ্যান a, এদিকেও মড x গ্রেটার দ্যান a। ওকে, তাহলে আমাদের এখানে কি হবে, ওয়াইটা তাহলে কেমন হবে, এখানে মড এক্স লেস দ্যান এ মাঝখানেরটা, মানে মড এক্স লেস দ্যান এ মানে এই জায়গাটা, মানে -a মানে -5/3 লেস দ্যান এক্স, মানে এখানে ওয়াই আছে লেস দ্যান ওয়াই লেস দ্যান প্লাস এ, মাঝখানে জায়গাটা মানে কি -a লেস দ্যান এক্স লেস দ্যান এ, এরকম, এখানে তাই লিখলাম 5/3। এখন ওয়াই মানে তো কি, ওয়াই মানে আমরা ধরে নিয়েছিলাম কি এক্স মাইনাস 2/3। ওকে, এখন বলো মাঝখানে আমরা শুধু এক্স রাখতে চাই, তাহলে +2/3 করে দাও একটা, তাহলে 2/3 প্লাস করলে আবার -5/3 ছিল লেস দ্যান এক্স, এখানে 2/3 ক্যান্সেল হয়ে যাবে, লেস দ্যান 5/3 প্লাস 2/3। ওকে,
ওকে, তাহলে বলো নেক্সট, তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে বলো? 2/3 - 5/3, মানে নিচে থাকছে 3, উপরে 2 - 5 মানে 3, -3 লেস দেন, আচ্ছা ইকুয়াল টু ছিল এখানে, তো এগুলো সব ইকুয়াল টু হবে। ওকে, ইকুয়াল টু থাকলে এগুলো ইকুয়াল টু হয়ে যাবে। ওকে, তো এটা কি হচ্ছে এক্স, আর এটা লেস দেন ইকুয়াল টু নিচে 3, উপরে 5 আর 2 7, তাহলে কি হচ্ছে -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 7/3, তাহলে -1 থেকে 3 দুটোই থার্ড ব্র্যাকেট, সরি 7/3। ওকে, তাহলে এই হলো কিন্তু সলিউশন, সরি 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 সরি, এটা। ওকে, তাহলে অপশন এ ক্লিয়ার। 11টা। তারপর এই ধরনের অঙ্ক কিন্তু আমরা এমসিকিউতে করেছি, যে কটা টাইপ এখানে করে সবই কিন্তু এমসিকিউতে আমরা করেছি। ওকে, তো এমসিকিউ গুলো যারা করেছে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। ওকে, তো এটা দেখো কি বলছে, মড x-1 প্লাস মড x-2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তো এই ধরনের থাকলে আমি কি বলি, যখনই আছে মড x-a প্লাস মড x-b, আমাদের কাজ কি তখন? কাজ হচ্ছে গিয়ে নাম্বার লাইনে কি করা, এই দুটো নাম্বারকে x-a আর x-b, মানে a আর b কে, মানে 1 আর 2, এই দুটোকে প্লট কর। ঠিক আছে, এবারে প্রথমে আমরা কি করবো, এক্সটা এখানে নেবো। এক্সটা যদি নিই এখানে, মানে এক্সটা 1 নম্বর কেস আমাদের কি, এক্সটা লেস দ্যান 1 বা লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, বা ইকুয়াল টু 1 আমি ছেড়েই দিলাম, এক্সটা ধরলাম 1। ওকে, এই লেস দ্যান 1। ওকে, এক্স যদি হয় লেস দ্যান 1, এক্সটা 1-এর থেকে ছোট, ছোট মাইনাস বড় মানে নেগেটিভ, মড কি করবে, মাইনাস গুণ করবে, করবে 1 - x প্লাস এক্সটা 1-এর থেকে ছোট, 2-এর থেকেও ছোট, মানে ছোট মাইনাস বড় নেগেটিভ, এটা হয়ে যাবে 2 - x লেস দ্যান ইকুয়াল টু 4। তার মানে কি পাচ্ছি আমরা, 2 আর 1-এ 3 -2x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তার মানে -2x গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 - 3 মানে 1, মানে কি হবে বলো? আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, 2x লেস দ্যান ইকুয়াল টু -1 হয়ে, মাইনাস দিয়ে গুণ করলে এটা +2x হয়ে, যেটা -1 হয়ে যাবে, ইনইকুয়ালিটির ডাইরেকশন উল্টে যাবে। তাহলে x ইজ লেস দ্যান ইকুয়াল টু -1/2। তাহলে এক্সটা আমি 1-এর থেকে ছোট নিলে কি আসছে না, বলছে এক্সটা -1-এর থেকেও ছোট, এই -1/2 এর থেকেও ছোট হতে হবে। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, 1 নম্বর এখান থেকে আমরা সমাধান কি পেলাম না, 1-এর থেকে ছোট হলে -1/2 এর থেকে ছোট হতে হবে, মানে 1-এর থেকে ছোট যে কোনো সংখ্যা নেওয়া যাবে না, এখানে যদি -1/2 থাকে তাহলে এর এই দিকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু নিলে এগুলো ইকুয়াল টু হয়ে যাবে। ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু নিলে, ওকে, এক্সট্রা লেস দ্যান ইকুয়াল টু যদি 1 নাও, সেক্ষেত্রে ইজিলি এটা এইভাবেই চলে আসবে। ওকে, ইকুয়াল টু 1 নিয়েও চেক করতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। তো ধরলাম লেস দ্যান ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমাদের সমাধান সেট কি পেলাম, -1/2 এর থেকে ছোট, মানে এরকম লিখতে হবে -∞ টু -1/2। ঠিক আছে, যেহেতু এখানে ইকুয়াল টু আছে সুতরাং থার্ড ব্র্যাকেট হবে। ওকে, এবারে কেস 2-তে যাই, বলতে চাচ্ছে যে এই দিকে হতে হবে, 1-এর থেকে ছোট যা খুশি নিতে পারবে না, এই জায়গাটা নিতে পারবে না সোজা কথায়। এবারে এক্সটা আমি কি করছি, এক্সটা আমি নিচ্ছি এবার এইখানে, এক্সটা এখানে নিতে পারি কি দেখি, মানে কেস 2 1 লেস দ্যান, আচ্ছা লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 1 মিটে গিয়েছে, এবারে আমরা কি করছি, 1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 ধরো দিলাম। এক্সটা 2 বা তার থেকে ছোট, 1-এর থেকে বড়, বা তুমি এখানে ইকুয়াল টু হাঁটিয়ে দাও, এক্সটা 1 আর 2 এর মাঝে কোথাও নিয়ে দিলাম। তাহলে বলে এক্সটা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় হওয়া মানে x-1টা কি, এক্সটা 1-এর থেকে বড় মানে বড় মাইনাস ছোট, মানে এটা x-1 থাকলো, প্লাস এক্সটা 2-এর থেকে তো ছোট, মানে এটা ছোট মাইনাস বড়, মানে এটা হয়ে যাবে 2 - x, দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। ওকে, -x প্লাস x, দিস ইজ 1। ওকে, 2 - 1 মানে 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, ইজ দ্যাট ট্রু? 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হবে না, 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, সুতরাং এর মাঝে কোনো সলিউশন নেই, নো সলিউশন এর মাঝে। ওকে, এক্সটা এখানে থাকতে পারে না। এবার এক্সটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 নিই, কেস 3, এক্সটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2 বা গ্রেটার দ্যান 2, সেক্ষেত্রে কেমন ঘটনা ঘটবে দেখো। ওকে, ওকে, এক্সটা যদি আমি নিই কি না 2 বা তার থেকে বড়, এক্সটা 2 বা তার থেকে বড়,
তাহলে বলো এক্সটা 2 এর থেকে বড়, মানে এটা এক্স মাইনাস ওয়ানই থাকবে, এটাও তাই এক্স প্লাস এক্স মাইনাস টুই থাকবে। কেন এক্সটা 2 এর থেকে বড় মানে 1-এর থেকে অবভিয়াসলি বড়, বড় মাইনাস ছোট মানে পজিটিভ, মানে মড কিছুই করবে না, এক্স মাইনাস ওয়ান রেখে দেবে, এখানেও সেম কেস, এক্স মাইনাস টুকে মড কিছুই করবে না কারণ পজিটিভ, গ্রেটার দ্যান ইকুয়াল টু 4। তাহলে 2x মাইনাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, তার মানে 2x দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, 4 3 7, মানে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 7/3, সরি 7/2, এক্সটা 7/2 বা তার থেকে কি বড়। ওকে, ক্লিয়ার? তাহলে দুটো জিনিস পেলাম, এক পেলাম এক্সটা কি মাইনাস ইনফিনিটি টু -1/2 এর মধ্যে থাকবে, -1/2ও হতে পারে। দেখো -1/2 তুমি যদি বসাও তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি -1/2 বসাই, এটা হচ্ছে -1/2 মানে হচ্ছে -1 মানে -3/2, মড নিলে 3/2 প্লাস এটা -1/2 মানে মাইনাস, মানে প্লাস হয়ে যাবে 5/2, মানে -1/2 -2 মানে -5/2 হবে, মানে মড করলে প্লাস, এটা কি হচ্ছে 5 আর 3 8/2 মানে 4। ওকে, আর এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 বলেছি, সুতরাং -1/2 নেওয়া যাবে। একইভাবে দেখো তুমি এখানে এই এই 2ও নিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, অত -1/2 এসছে মানে এসছে, তো যাই হোক এটা দেখো, তাহলে কি পাচ্ছি আমরা, এই যে অপশন এ। ওকে, আর অবভিয়াসলি এখানে তো ইকুয়াল টু এসছে, সুতরাং অত চেক করার কোনো দরকার নেই। ওকে, তো 12 দাগ দেখো। ওকে, দেখো এটা কি বলছে, mod x minus 5 by mod x minus 3 this is greater than 0। ওকে, এক্সটা নট ইকুয়াল টু +-3, কারণ এক্স +3 বা -3 হলে নিচে 0 চলে আসবে, সমস্যা হয়ে যাবে। ওকে, তো যাই হোক এরকম, এরকম দেখলে আমরা সব থেকে সহজ উপায় কি না, mod x ইকুয়াল টু ধরে নাও y, কি ধরছি mod x ইকুয়াল টু কিছু একটা ধরলাম আমি y, তোমরা সে যা খুশি ধরতে পারো, তো y -5 by y -3 দিস ইজ গ্রেটার দ্যান 0। এখন বলো কি করবো, ভাগ থাকলে কি করবো বলেছি, y-5 ইন্টু y-3 নিচে y-3 ইন্টু আবার y-3 মানে স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0। আর বোথ সাইড আমি y-3 এর স্কোয়ার দিয়ে গুণ করতে পারি, কারণ y-3 এর স্কোয়ার 0 তো হবে না, সুতরাং পজিটিভ হবে। কেন 0 হবে না, কারণ y এর ভ্যালু তো 3 হবে না, y মানে মড x, x এর ভ্যালু +-3 হতে পারবে না, মানে y এর ভ্যালু 3 হতে পারবে না, সুতরাং বোথ সাইডে আমি y-3 হোল স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে কি থাকবে, কেটে যাবে এটা, তাহলে থাকবে কি y-5 ইন্টু y-3 গ্রেটার দ্যান 0। ওকে, কেননা পজিটিভ দিয়ে গুণ করছি, ইনইকুয়ালিটির ডাইরেকশন চেঞ্জ হবে না। তাহলে বলো গ্রেটার দ্যান 0 মানে আমি কি বলেছি, গ্রেটার দ্যান 0 মানে এই যে আছে 3, এই যে 5, গ্রেটার দ্যান 0 মানে আইদার এই ধারটা অথবা এই ধারটা, মাঝখানটা হবে না, আইদার এই ধারটা অথবা এই ধারটা, লেস দ্যান থাকলে মাঝখানটা হতো। ওকে, তাহলে এটা কি হবে সমাধান সেটটা, -ইনফিনিটি থেকে বলছে, আচ্ছা এখানে জাস্ট আ মিনিট, এখানে -5 কেন দিয়েছে, এটা -3 হবে আই থিঙ্ক। ওকে, আই থিঙ্ক এটা -3 হবে। ওকে, না -3 হতে হবে না, এটা +3 হওয়ার কথা। জাস্ট আ মিনিট, আমাদের ক্যালকুলেশনটা একবার চেক করা যাক। ও আচ্ছা, আমরা তো ওয়াই এর ভ্যালু করছি, এটা তো ওয়াই এর ভ্যালু, আচ্ছা আচ্ছা। তো বল ওয়াইটা কেমন পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম, আপাতত আমরা ওয়াই এর ভ্যালু পেলাম, ওয়াই এর ভ্যালু কেমন পেলাম, ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে আইদার ওয়াইটা লেস দ্যান 3 আর ওয়াইটা গ্রেটার দ্যান কত, ওয়াইটা গ্রেটার দ্যান 5, ওয়াইটা লেস দ্যান 3 অথবা গ্রেটার দ্যান 5। এখন আমাদের ওয়াই এর সলিউশন তো করতে বলিনি, আমাদের এক্স এর সলিউশন করতে বলেছে, ওয়াই মানে মড এক্স, তার মানে ওয়াইটা, ওয়াই মানে কি মড এক্স লেস দ্যান 3 আর কি মড এক্স গ্রেটার দ্যান 5। মড এক্স লেস দ্যান 3 এর মানে কি, মড এক্স লেস দ্যান 3 মানে সিমিলারলি করো, মড এক্স লেস দ্যান 3 মানে এরকম, এই আছে -3, এই আছে +3,
মড এক্স লেস দ্যান 3 মানে মাঝখানটা, মানে কি -3 থেকে +3। ওকে, ইউনিয়ন এটা কি বলো, মড এক্সটা গ্রেটার দ্যান 5, মড এক্সটা গ্রেটার দ্যান 5 এর মানে কি বলো, এই আছে -5, এই আছে +5, মড এক্সটা গ্রেটার দ্যান 5 এর মানে কি, মড এক্সটা গ্রেটার দ্যান 5 মানে গ্রেটার দ্যান থাকলে আইদার এদিকে অর এদিকে, লেস দ্যান থাকলে মাঝখানটা। ওকে, লেস দ্যান থাকলে মাঝখানটা, এখানে যেমন -3 +3 এর মাঝখানে ছিল, এইদিকেও না আর এদিককার গুলোও না। ওকে, শুধু মাঝখানটা। এখন গ্রেটার দ্যান আছে, মড এক্সটা গ্রেটার দ্যান 5 মানে হয় আমার এদিকে অর এদিকে, মাঝখানটা হবে না। তার মানে -∞ টু -5 ইউনিয়ন এদিকে আবার 5 টু ইনফিনিটি। এখন অপশন দেখো এখানে, তো প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে কি বলছে দেখো, -∞ টু -5। ওকে, এটা মাইনাস, সরি। তো -∞ টু -5, সুতরাং এটা দিয়ে দিয়েছে। তারপরে এটা দিয়েছে 5 টু ইনফিনিটি, 5 টু ইনফিনিটি দিয়ে দিয়েছে। এইটা মাঝখানে দিইনি, এটা কি হবে -3 টু +3। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তো এখানে আবার তাহলে শুধু ওয়াই এর সলিউশন দেখলে হবে না কিন্তু। ওকে, ওয়াই এর সলিউশন দেখলে হবে না, আমাদের এক্স এর সলিউশন বার করতে হবে। ঠিক আছে, এখানে ইকুয়েশন তো এক্স দিয়েছিল, আমরা এখানে ওয়াই দিয়ে বার করে মনে করলাম না এটাই সলিউশন সেট, না, আমাদের এক্স এর সলিউশন সেট বার করতে, সুতরাং এই সেটটা বার করতে হবে। ওকে, নেক্সট এটা কি বলছে না, এক্স প্লাস 1/x এর মড গ্রেটার দ্যান 2। ওকে, তো দেখো প্রথম কথায় এর সমাধান সেট কি বলছে, এই সমাধান সেট আর মাইনাস কি হবে, মানে বাস্তব সংখ্যা থেকে কি কি বাদ দিতে হবে সেটা হবে সমাধান সেট। তো প্রথম কথা, এখানে নিচে 0 আছে, তার মানে বাস্তব সংখ্যা থেকে 0 তো বাদ দিতে হবে। ওকে, 0 তো বাদ যাবেই, এবং এখানে প্রত্যেকটাতেই 0 বাদ দিয়েছে, মানে এইখানটায় কি হবে, কোন সেটটা বাদ দেবো, আর এর থেকে কি কি বাদ দেবো আমরা, তো 0 বাদ দিতে হবে, বুঝতেই পারছি, কারণ নিচে 0 আছে। আচ্ছা, এবারে দেখো এটা কি করতে পারি আমি, x² + 1/x এর মড গ্রেটার দ্যান 2, তার মানে নিচে হচ্ছে x। আচ্ছা, মড a/b, মড a/b, এটা মানে কি লিখতে পারি, মড a/b যদি কিনা x নট ইকুয়াল টু 0 হয়, মানে b নট ইকুয়াল টু 0 হয়। এখানে x নট ইকুয়াল টু 0 আমি ধরে নিয়েছি ফার্স্ট। ঠিক আছে, তাহলে বলো, নিচে হচ্ছে মড x, উপরে হবে মড x² + 1 গ্রেটার দ্যান 2। এখন বলো মড x² + 1, ফার্স্টটা বললো x² + 1 এ হয় 0 হবে, নাহলে পজিটিভ হবে যদি এক্সটা বাস্তব সংখ্যা হয়। তার মানে x² + একটা সংখ্যা x², সে 0 হতে পারে পজিটিভ, তার সাথে 1 যোগ করলে পজিটিভই থাকবে, সে আর 0 হওয়ার কোনো লাইন নেই। 0-র সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়, পজিটিভ। আর x² যে পজিটিভ থাকতো, তাহলে 1 যোগ করলে পজিটিভই থাকতো। তাহলে বলো, এখানে তাহলে মড দেওয়ার দরকার নেই। এখন মড এক্স তো আবার পজিটিভ, মানে বোথ সাইড মড এক্স দিয়ে গুণ করতে পারি, এটা কি হবে x² + 1 হয়ে যাবে মড এক্স দিয়ে গুণ করলে, এটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান 2 মড এক্স। তার মানে x² - 2 মড এক্স + 1 গ্রেটার দ্যান 0। এবার দুটো কেস বানাও, একটা x তো নট ইকুয়াল টু 0, তাহলে একটা কেস হবে x লেস দ্যান 0, আর একটা কেস হবে x গ্রেটার দ্যান 0। তো x লেস দ্যান 0, 1 নম্বর কেস কি করছে, x লেস দ্যান 0, x লেস দ্যান 0 মানে এই মড এক্সটা কি হয়ে যাবে, -x হয়ে যাবে। মড এক্স কি দেবে, x তো নিজে নেগেটিভ, মড তার সামনে আরেকটা মাইনাস গুণ করবে, তাহলে x² - 2 মড x মানে আবার -x, মানে হচ্ছে +x + 1 দিস ইজ গ্রেটার দ্যান 0। তার মানে x + 1 হোল স্কয়ার গ্রেটার দ্যান 0। এখন বলো x + 1 এর মান পজিটিভ, x + 1 এর হোল স্কয়ারের মান পজিটিভ, স্কয়ারের মান হয় 0 হয়, না হলে পজিটিভ হয়, কিন্তু বলছে না 0 হবে না, পজিটিভ হবে। 0 কখন হতো, যখন x = -1 হতো। তো x = -1 নেওয়া যাবে না, কারণ বলছে পজিটিভ হতে হবে, x = -1 দিলে 0 হয়ে যাবে। ঠিক আছে, x নট ইকুয়াল টু তাহলে -1। 2 নম্বর কেস কি, এক্সটা গ্রেটার দ্যান 0 নাও লেস দ্যান 0 নিয়েছি, গ্রেটার দ্যান 0 নট ইকুয়াল টু 0 তো হতে পারবে না, তখন হয় লেস দ্যান 0 নাহলে গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 নিই, সেক্ষেত্রে এই ইকুয়েশনটাই দেখো কি দাঁড়াবে, মড এক্সটা কি হয়ে যাবে, তখন এক্সই থাকবে, x² - 2x + 1 গ্রেটার দ্যান 0। তার মানে x - 1 এর স্কোয়ার গ্রেটার দ্যান 0। এখন বলো x - 1 এর স্কোয়ার গ্রেটার দ্যান 0, স্কোয়ার মানে হয় 0 না হয় পজিটিভ, একই গল্প।
জিরো কখন হতো? যখন এক্স ইকুয়াল টু 1 হতো, কিন্তু বলছে পজিটিভ হতে হবে, এক্স নট ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু +1 আর -1, আর জিরো তো হতে পারবে না ফার্স্ট অফ অল, ঠিক আছে? তাই 0 +1 -1, তাহলে এটাই হবে কিন্তু আমাদের আনসার। ওকে, নেক্সট দেখো। ওকে, ঝট করে 14 দাগটা দেখে নেওয়া যাক। খুবই সহজ একটা প্রবলেম। কি বলছে না, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে। তো ছোটবেলা থেকে জানো এরকম রিলেশন। তো যাই হোক, বলছে একটি দ্রবণের তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে 35 থেকে এত এর মধ্যে রাখতে হয়, তাহলে ফারেনহাইট ডিগ্রিতে কত হবে? তাহলে ফার্স্ট অফ অল এখানে কি বলেছে, C/5 = F - 32/9, মানে আমাদের দেখো এফ বার করতে হবে, এফ এর রেঞ্জ বার করতে হবে, সুতরাং আমি এফটা এখান থেকে ক্যালকুলেট করে নিই। ওকে, তো দেখো F - 32 = কি 9C/5, ক্লিয়ার? F - 32 = 9C/5, তাহলে F = 9C/5 + 32। ওকে, ক্লিয়ার? এখন বলো, এখন কি বলেছে না, সি এর রেঞ্জ তো বলে দিয়েছে, সি এর মান যখন এটা হবে তখন এফ এর মান কত হবে বার করো। তখন এফ এর মান হবে, সি এর মান যদি 35 দিই, এখানে সি এর জায়গায় 35 বসিয়ে দাও, সি এর জায়গায় 35 বসাই, তাহলে 9 × 35/5 + 32, দেখো কত আসছে, 9 × 35, 9 × 35। ওকে, আচ্ছা গুণ করা তো দরকার নেই, এটা কত হচ্ছে 5 × 7 = 35। ওকে, 5 × 7 = 35, 7 × 9 = 63, 63 + 32। ওকে, তার মানে 3 আর 2 এ 5, এটা 6 আর 3 এ 9, 95, ঠিক আছে? আর এখন যদি আমি সি এর মান 45 নিই, 9 × 45/5 + 32, এটা কত হবে বলো? 5 × 9 = 45, 9 × 9 = 81 প্লাস 32, মানে এটা হচ্ছে 2 আর 1 এ 3, আর 5 8 আর 3 এ 11, 113। ওকে, তাহলে এফ এর মানটা এরকম হচ্ছে, এফ এর মান হলে 95 থেকে 13, 113 এর মধ্যে থাকবে, সিম্পল। অথবা তোমরা এরকম লিখে নিয়েও করতে পারো, বলে সি এর মানটা এরকম, তো সি এর মানটা এরকম, তার মানে হচ্ছে 35 থেকে আমাদের 45, ঠিক আছে? এবারে কি করতে পারো তোমরা, এবার কি করবে, এখান থেকে সি বলে দিয়েছে মানে এখন তুমি এখান থেকে সি এর মানটা ক্যালকুলেট করো, সি সমান সমান কি হচ্ছে দেখো, সি এর জায়গায় সেটা বসিয়ে দাও, সেখান থেকে এফটা ক্যালকুলেট করো। যদি কিছু ভাগ করতে হয় প্রথমে সেটা ভাগ করো, কিছু গুণ করতে হলে গুণ করো তিনটের সাথে, ঠিক আছে? তো আমি সিম্পল এরকম করলাম। ওকে, নেক্সট 15 দাগ। তা কি বলছে না, পদার্থবিদ্যায়, রসায়নে ও গণিতে এবং গণিতে একজন ছাত্র যথাক্রমে 87, 80 এবং 89 নাম্বার পেয়েছিল, প্রত্যেকটার পূর্ণমান 100, ছাত্রটির গড় নাম্বার 86 হওয়ার জন্য কম্পিউটার সায়েন্সে কত হতে হবে? বলো, গড় নাম্বার কমপক্ষে 86 হতে হবে। পেয়েছে কত? 87 + 80 + 89 প্লাস, আমি ধরলাম কম্পিউটার সায়েন্সে সে এক্স পাবে, ঠিক আছে? সে ধর কম্পিউটার সায়েন্সে এক্স পেয়েছে, বাই কত করতে হবে, গড় নাম্বার মানে 4টের গড় বাই 4, গ্রেটার দ্যান ইকুয়াল টু কি করতে হবে বলেছে, কমপক্ষে 86, মানে 86 বা তার থেকে বড়, মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 86। বলো তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে, 87, 80 আর 89, 87, 80 আর 89। ওকে, 87 প্লাস 80 প্লাস 89 হচ্ছে এত। ওকে, 256, 256 প্লাস এক্স বাই 4 ছিল, বোথ সাইডে 4 দিয়ে গুণ করে দাও, 4 পজিটিভ, সুতরাং এইভাবেই থাকবে। 86 × 4 করলে কত হবে, 86 × 4, 86 × 4, 344, 344। ওকে,
মানে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 344 মাইনাস 256, 344 মাইনাস 256, 256 মানে 88। এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80। কম্পিউটার সায়েন্সে কমপক্ষে তার 88 পেতে হবে, তবেই তার গড় নাম্বার কমপক্ষে 86 থাকবে। ওকে, এটা আই থিঙ্ক এটাই লাস্ট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রবলেম। এটা করলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট হয়ে যাবে, আর কি রৈখিক অসমীকরণের এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট হয়ে যাবে। কি আছে দেখো, বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, তার পরিসীমা কম করে এত হলে, মানে পরিসীমা মানে কি, পরিসীমা বাহু 3টে যোগ করো, একটা এক্স, তারপরে কি বলছে 2x+1, আর একটা বলছে 2x-2, যোগ করলে এটা পরিসীমা হয়ে গেছে কম করে 54, মানে এটা গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 54। ওকে, তাহলে কি হচ্ছে বলো, এক্স আর 2x 4x আর একটা এক্স মানে 5x, আর +1 -2 মানে -1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 54, মানে 5x গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 56। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, এক্স এটা 2x +1, এটা 2x -2, মানে হচ্ছে 4 5x -1, সরি এটা তো 55, তাই বলো 55, তার মানে এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, 5 দিয়ে ভাগ করলে 11। ওকে, তাহলে এটা কম করে 11 হতে হবে, এক্স এর মান কম করে 11 হতে হবে। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেষ তাহলে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমরা চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারবো। ওকে, আমাদের টার্গেট আছে পুরো আমাদের ক্লাস 11 এবং 12 এসএনদের যে বই আছে তার ফুল সলিউশন আমরা দিয়ে দেবো। ওকে, শুধুমাত্র ম্যাথ না, ম্যাথের সাথে সাথে কেমিস্ট্রি এবং ফিজিক্সও পেয়ে যাবে। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এবং কেমন ধরনের তোমাদের কন্টেন্ট প্রয়োজন, কোন অঙ্কগুলো তোমার যদি কিছু অঙ্ক থাকে, যে যেমন আমি লেভেল 2 এর প্রশ্নগুলো তো করছি না, তোমার যদি প্রয়োজন হয় সেগুলো অবশ্যই তো কমেন্টে জানাতে পারো যে লেভেল 2টাও আমাদের প্রয়োজন, তাহলে সেটা তোমরা কমেন্টে জানালে আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে, যে তোমাদের কি প্রয়োজন, সেই অনুযায়ী আমরা কন্টেন্ট দিতে পারবো। ওকে, টাটা দেন, তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তোমরা যত সাবস্ক্রাইব করবে ততই আমাদের মোটিভেশন বাড়বে। ঠিক আছে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।